বাইরের পৃথিবীটা 2024 সাল, কিন্তু এই ঘরের মধ্যে এই আলোকিত অংশে আর আপনাদের মনের মধ্যে থেকে সেই তথ্যটা এখন আমরা সরিয়ে রাখছি। এখন 33 খ্রিস্টাব্দের মার্চ মাস, ইহুদিদের মুক্তির উৎসব পাসওভার সবেমাত্র শুরু হয়েছে। স্থান জেরুজালেম। এই জনতা রোমান প্রশাসক এবং বিচারক পন্টিয়াস পিলাতুসের প্রাসাদের বহির্বিভাগে অপেক্ষা করছে। আসলে গত কয়েকদিন আগে জেরুজালেমের নিকটবর্তী এক জলপাই বন থেকে এক ধর্ম প্রচারক রাব্বিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে যাবতীয় সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করা হয়েছে। এখন সেসব সাক্ষ্য প্রমাণ নিয়ে তার নিজের পক্ষে বিচার বিশ্লেষণে ব্যস্ত পন্টিয়াস পিলাতুস। এই রাব্বি দোষী না নির্দোষ? জনতা অত বিচার বিশ্লেষণ বোঝে না, তারা বোঝে সমাধান, তারা বোঝে শাস্তি। লোকটা শয়তান, ইহুদিদের খেপিয়ে তুলছে, আমাদের ধর্মকে অপমান করছে। হত্যা করো, ওকে হত্যা করো। না, ওকে হত্যা করো না। কে কে বললো? আমি। স্পর্ধা, জিভ ছিঁড়ে নেব, জিভ ছিঁড়ে নেব। নাও, জিভ ছিঁড়ে নাও, তবু আমি এ কথা বলে যাব। যতক্ষণ না মুখ হয়ে যাচ্ছি বলে যাব। কে এই মেয়েটা? কে? ওর নাম মারিয়াম। ওই রাব্বি আর ওর চালাগুলোর সঙ্গে সঙ্গে ঘোরে। মারিয়াম, ওই জারজ ধর্মগুরুর মক্ষিরা। ছি, কি কুৎসিত কথা। পন্টিয়াস পিলাতুস, কি ব্যাপার? প্রাসাদের বাইরে দাঁড়িয়ে তোমরা এরকম চিৎকার করছো কেন? আমরা সুবিচার চাই, আমরা সুবিচার চাই। আমি সুবিচার করব না এমনটাই কি তোমাদের সন্দেহ? রোমান প্রশাসক পন্টিয়াস পিলাতুসের উপর কোনো আস্থা নেই তোমাদের? বলবেন না, এ কথা শোনা পাপ। কিন্তু আমরা চাইছিলাম, কি মানে ইহুদিদের পিশাচ পরব শুরু হয়ে গেছে, এর মধ্যেই যদি ওকে বলি দেওয়া যায়। না, বলি না, ওকে খুশে দিতে হবে, ওকে খুশে দিতে হবে। নিগবাধ্য দাসেদের মতো, হ্যাঁ। বিদ্রোহীদের মতো ওকেও পুরুষে দিতে হত্যার আদেশ দিন। হত্যার আদেশ দিন, হত্যার আদেশ দিন। আমার তো ধারণা ছিল মহান নরপতি হেরাদের নির্দেশে এই বিচারের ভার আমার উপর অর্পণ করা হয়েছে। ওই রাব্বি যিশু দোষী না নির্দোষ সেই বিচার করব আমি। হ্যাঁ, কিন্তু ওই লোকটা বিধর্মী। তাই হ্যাঁ, কিভাবে সেটা প্রমাণ হলো? ও জেরুজালেম মন্দিরের চত্বরে দাঁড়িয়ে মন্দির সম্পর্কে, আমাদের মহান ধর্মগুরুদের সম্পর্কে অপমানজনক কথা বলেছে। ও নিজেকে ঈশ্বরের সন্তান বলে বেড়ায়। কোনো অন্যায় করেননি তিনি, তিনি কোনো অন্যায় করেননি। এই মেয়ে ছেলেটা এখনো এখানে দাঁড়িয়ে বলছে ও জানে ও কি বলছে। জানি জেরুজালেম মন্দিরের যে বৈভব, পুরোহিতদের যে অসম্ভব বিলাসী জীবন যাপন। পন্টিয়াস পিলাতুস, ওকে চুপ করতে বলুন, তা না হলে আপনার সামনেই হয়তো ওকে। মহামান্য পন্টিয়াস পিলাতুস, আপনি সুবিচার করুন, ঈশ্বরের দোহাই আপনি সুবিচার করুন। সুবিচার? তোমরা সবাই চুপ করো, আমার বিচার শেষ হয়েছে। আমি ওই রাব্বিকে নানাভাবে জিজ্ঞাসাবাদ করেছি, সমস্ত সাক্ষ্য প্রমাণও খতিয়ে দেখেছি। সব দিক বিচার বিবেচনা করে আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে ঈশ্বর হে করুণাময়, ওই রাব্বি যিশু নির্দোষ। নির্দোষ?